সবার মধ্যে কোনো একটা কাজ করার আগে সবার মধ্যে কাঙ্ক্ষিত কামনা হচ্ছে একটু ভাইরাল হওয়া। হুম। বাট আমার কথা হচ্ছে, গণহারে ভাইরাল হওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতা লাগে না। হ্যাঁ, জাস্ট নিজে একটু অমানুষ প্রকৃতির আর আত্মসম্মানবোধ আর ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে চলতে পারলে গণহারে ভাইরাল হওয়া যায়। বাট নিজের আত্মসম্মান আর ব্যক্তিত্ব নিয়ে খুব সততার পথ ধরে ভাইরাল হতে একটু পরিশ্রম তো লাগেই, একটু যোগ্যতা তো লাগেই। যোগ্যতা ছাড়া কেউ সততার পথে ভাইরাল হতে পারে না। আর সততার পথে যে ভাইরাল হয় সে প্রকৃতপক্ষে যোগ্য ব্যক্তি। জীবনে আঁকড়ে ধরবেন যা, সেটা হচ্ছে সত্যের পথ। জীবন চলার পথে সত্যের পথটাই আপনি আঁকড়ে ধরবেন, যা আপনাকে আখেরাত পর্যন্ত সাপোর্ট দেবে। ত্যাগ করবেন যা, সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, জাগতিক মোহ, মায়া আর কাঙ্ক্ষিত ধন সম্পদ, যেটা অর্জনের পিছনে আপনি সমস্ত জীবন ব্যয় করে যাচ্ছেন। সেই ধন সম্পদটাকেও ত্যাগ করে চলে যেতে হবে। এক সরিষা দানা পরিমাণ সম্পদ আপনার সাথে যাবে না, আপনার সঙ্গী হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই ঠিকঠাক বুঝিয়ে দিন। নিজেকেই নিজের ভালো রাখার দায়িত্ব কর্তব্য পালনে অভ্যস্ত করুন। কেননা আপনি আপনার ভালো থাকার জন্য অন্যের উপর যখন নির্ভরশীল হবেন, সেই ভালো থাকাটা আর কখনো আপনার হয়ে উঠবে না। ও প্রিয় হলেও এই কথাটাই সত্য, জীবনের সাথে মিলাইয়ে দেখবেন সবাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, দীপাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা।